খাজা খানজান আলী রহমতুল্লাহি একজন সাধক বা সুফি থাকলেও তিনি যে একজন অসাম্প্রদায়িক লোক ছিলেন সেটি কিন্তু এই 600 বছর বা 650 বছর পরে এসেও সেটির প্রমাণ পাওয়া যায়। তার কারণ হচ্ছে খানজান আলী মাজারে প্রতি বছর যে ওরস শরীফ হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাই এখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের লোক এখানে আসেন। আমরা এই মুহূর্তে যে পাথরটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই পাথরটি হচ্ছে এখানে লোকমুখে প্রচলিত। এই পাথরটি হচ্ছে যখন ৬০ গম্বুজ মসজিদ তৈরি হয় বা খানজান আলীর যে স্থাপত্য শৈলী তৈরি হয় তখনকার একটি পাথর, যে পাথরটি এখন এখানে আমরা দেখছি যে একটি আলপনা আঁকা রয়েছে এবং এই পাথরটি এখানে আমরা যতটুকু দেখে বুঝতে পারছি সেটি হচ্ছে এখানে পূজা করা হয়। এই পাথর কিন্তু এখানে মানুষের লোকমুখে প্রচলিত কথা যে এটি হচ্ছে খানজান আলীর স্থাপত্য শৈলী তৈরির সময়ের একটি পাথর, যে পাথরটি এখানে অবস্থিত। এটি হচ্ছে মর্গার হাটের একদম সন্নিকটে। মর্গার যে বাজার, সেই বাজারের যে কালভার্ট পার হয়ে মাত্র 2 মিনিটের রাস্তা, আপনারাও এসে দেখে যেতে পারেন এই পাথরটি। এই পাথরটির এইখানে যে শৈল্পিক নিদর্শনটা আমরা দেখছি এটি আসলে যে কি, এটি আসলে একটি প্রশ্নবিদ্ধ। মুখে প্রচলিত এই পাথরটি হচ্ছে খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি যখন ৬০ গম্বুজ মসজিদ তৈরি করেন, ৯ গম্বুজ মসজিদ, ১০ গম্বুজ মসজিদ সহ এই এলাকায় যত তার স্থাপনা শৈলী সেই সময়ের এই পাথরটি। কিন্তু পাথরটি কেন এখানে দণ্ডায়মান এবং কেন এই পাথরটিতে হিন্দুরা পূজা করে, এটি নিয়ে আসলে একটি প্রশ্ন রয়েছে। আমি এই মুহূর্তে কথা বলছি এই এলাকার একজন স্থানীয় সনাতন সম্প্রদায়ের একজন বাসিন্দা শৈলেন কাকার সাথে। কাকা, এই পাথরের ইতিহাসটা একটু জানাবেন? আমার তো শোনা কথা, বুঝছেন, ওই জন কাঞ্জলি চিটাগাং পাথর ভাষা নিয়ে আইলো শুনি, তো এইখানে একটু হিন্দু ধর্মের হইলো, এই জন্য এইখানে মানে পাথর হিন্দু ধর্মের হয় কি করে? এই যে ওই যে মুক্তি রয়েছে, বুঝছেন, দেখেছেন ওই মূর্তি আকৃতি? এই জন্য ওইটা বাদ দিয়ে আর গুলো নিয়ে গেছিল। কিন্তু এই পাথরের কেন পূজা করা হয়? ওই হিন্দু ধর্মের ওই মুক্তি আছে, এই জন্য পুজো করা হয়, বুঝছেন। মানে অন্য অন্য পাথর ও এক আকৃতির, আর এই পাথরটা ছিল অন্য অন্য আকৃতির। এটা এখানে কত বছর ধরে? ওই সেই আমলের বহু আগে, এইটা তো আমরা বলতে পারবো না, বুঝছে। আপনি ছোটবেলা থেকেই দেখছেন? হ্যাঁ, আমার আগে মানুষ দেখতেছে, যেহেতু 600 বছর ধরে এখানে, তাই না? এই পাথরটি এই অঞ্চলের মানুষ কি রক্ষণাবেক্ষণ করে? হ্যাঁ, করে, ভালো করে এরা রক্ষণাবেক্ষণ করে, এতে কোনো সমস্যা। এখানে কি প্রতিদিন পূজা হয় নাকি নির্দিষ্ট? ওই যে যখন যার মনে চায় তখন করে, কারণ মাথায় জ্বালে মানত করে, এটা করলে সারিয়ে যায়। মানে বিভিন্ন দেবদেবীর তো এক ধরনের পূজা আছে, কিন্তু এই পাথরের কি ধরনের পূজা? ওই মাথায় জ্বালা তো মা কালীর পুজো, বুঝলে, কিন্তু কালীমার মূর্তি দেখা যাচ্ছে না, ওইটি। আচ্ছা আচ্ছা, এটাকে মানে কালী মূর্তির আকৃতি করে আপনারা কালী মূর্তির পূজা করেন? পূজা করি। আচ্ছা আচ্ছা, বুঝছেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন এই মূর্তি সম্পর্কে স্থানীয় একজন বাসিন্দা আমাদের শৈলেন কাকার মুখ থেকে। কিন্তু আসল ইতিহাস কি এটি কিন্তু আসলে আমরা কেউই জানি না। যেমন জানি না খাজা খানজান আলীর জন্ম ইতিহাস, শুধু আমরা এতটুকুই জানি তিনি আফগানিস্তান অথবা সৌদি আরব থেকে তিনি এখানে এসেছিলেন। বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, যেমনি আমরা তার পূর্বের ইতিহাস জানি না, তেমনি তার এই যে অজানা কিছু ইতিহাস আছে, যে ইতিহাসগুলো পুনরাবৃত্তি দ্বিতীয়বার আসলে কেউ করবে কিনা জানি না। তবে এইসব ইতিহাস গণপূর্ত ভবন থেকে, গণপূর্ত মন্ত্রণালয় থেকে এইসব ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সময়ের দাবি মাত্র। দর্শক, আমরা এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে মর্গার হাটের এখানে। দর্শক, আপনাদের সবাইকে এটি দেখার, এই পাথরটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।